সিন্ডিকেটের বিরুদ্ধে সাকিব আল হাসানের প্রতিবাদ আপনারা দেখেছিলেন। মোহামেডানের হয়ে তিনি খেলছিলেন, কয়েক মৌসুম আগে উইকেটে লাথি মেরেছিলেন এবং উইকেট উপড়ে পিচের উপরে আছড়ে ফেলেছিলেন। সেই সিন্ডিকেট বাংলাদেশের ফুটবল ক্রিকেটে কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। সেই সিন্ডিকেট নিয়ে আজকে কথা বলবো। বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটে কি ধরনের সিন্ডিকেট কাজ করে তার আগে আমরা ক্রিকেট নিয়ে শুরুতে আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান, বিকেএসপি সিন্ডিকেট। জাতীয় দলে যে ধরনের খেলোয়াড়রা খেলেন তার একটা বড় অংশ বিকেএসপি থেকে আসেন এবং বাইরে থেকে কিছু খেলোয়াড় আসেন। বিকেএসপি থেকে যারা আসেন তারা অন্য খেলোয়াড়দেরকে সেভাবে তাদের দলভুক্ত করতে চান না এবং তাদের মধ্যে একটা আলটিমেটলি একটা বলয় তৈরি হয়ে যায়। 2 নম্বরে আসেন ক্যাপ্টেন সিন্ডিকেট। ক্যাপ্টেন কোটায় একটা বলয় তৈরি হয়, ক্যাপ্টেনের আশেপাশে কয়েকজন খেলোয়াড় থাকেন, তাদেরকে জাতীয় দলে কিন্তু সুযোগ করে দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে যে প্রকৃত খেলোয়াড়রা কখনো কখনো সুযোগ পান না। সিনিয়র খেলোয়াড়দের একটা সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেটটা খুব ভয়ঙ্কর সিন্ডিকেট। আপনারা জানেন যে সিন্ডিকেটের মধ্যে তাদের আশেপাশের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়। আর একটা সিন্ডিকেট থাকে, সেটা হলো যে ঠিক ক্রিকেট বোর্ডের আশপাশের কর্মকর্তা যারা রয়েছেন তাদের একটা কোরাম তৈরি হয়, তাদের পছন্দের খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্তির জন্য কিভাবে পুশ করা হয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এইভাবে পুশিং এর মধ্য দিয়ে বিষয়টা কিন্তু বোর্ড সভাপতি পর্যন্ত পৌঁছে গেছে এবং সেটা নিয়ে এক কথায় গ্রাম্য ভাষায় বলতে গেলে সালিশ পর্যন্ত হয়েছে। আরো একটা সিন্ডিকেট কিন্তু থাকে, যে সিন্ডিকেটটা অত্যন্ত ভয়াবহ এবং মহামারী রূপ নিয়েছে, কি ফুটবলে কি ক্রিকেটে। পার্টিকুলার একটা ক্লাবে খেলতে হবে, সেই ক্লাবের খেলোয়াড়রা কিন্তু জাতীয় দলে সুযোগ পাবেন বেশি বেশি এবং এর কারণে দেখা যায় যে অনেক সময় পার্টিকুলার ওই ক্লাবে খেললে যে পরিমাণ পারিশ্রম পাবেন, হয়তোবা পারিশ্রমিকের জায়গা থেকে অন্য ক্লাবে খেললে আরো বেশি পেলেও তারা জাতীয় দলে খেলতে পারবেন এই আশায় কম পারিশ্রমিকেও কিন্তু সেই ধরনের ক্লাবে খেলেন। ইতিপূর্বে আমরা সেটা ফুটবলে ক্রিকেটে উভয় জায়গায় দেখেছি। এর পাশাপাশি আমরা বলতে পারি আরো কিছু সিন্ডিকেট থাকে, যে অঞ্চল ভেদে সিন্ডিকেট থাকে, এরপরে এলাকা ভেদে সিন্ডিকেট থাকে। যেমন ধরুন হকির কথা যদি আপনি বলেন, যে একসময় দেখেছি আমরা ফরিদপুরে খুব পরিমাণে খেলোয়াড় ফরিদপুর থেকে যাচ্ছে, ছোট্ট একটা খেলা দাবা খেলা, সেখানে কিন্তু নড়াইলের খেলোয়াড়দের আধিক্য আমরা দেখেছি। এবং নারীদের ফুটবলের কথা বলতে গেলে বা ক্রিকেটের কথা বলতে গেলে সাতক্ষীরা অঞ্চলের খেলোয়াড় বা খুলনা অঞ্চলের খেলোয়াড়দের আধিক্য কিন্তু দেখা যায়। এবারে আসেন ফুটবলের কথা বলি। ফুটবলে কিন্তু এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি যে সিন্ডিকেট ছিল এবং সেটা থাকবে, কিন্তু অতি মাত্রায় ভয়াবহ মাত্রায় চলে এসছে। কারণ সবচেয়ে বড় যে সিন্ডিকেট এখন কাজ করতে পারে বলে মনে হয় সেটা হলো যে বিদেশি প্রবাসী যে খেলোয়াড়রা বাংলাদেশে এসছেন তাদের একটা কোরাম তৈরি ইতিমধ্যে হয়েছে। জামাল ভুইয়া, তারিক কাজী, কাজেম রয়েছেন এবং হামজা এসছেন, আরো যারা আসবেন, ফাহমিদুলের কথা আমরা জানি। তো যাই হোক, গত পরশু দিনকার ঘটনাটা কিন্তু নাড়া দিয়েছে এবং সিন্ডিকেটের কথা বারংবার আসছে। তো আমার মনে হয় যে এরকম সিন্ডিকেট যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কতটুকু এগিয়ে যাবে। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।